ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, কোন বিপ্লবীর জীবন যেন বিপন্ন না হয়। ইয়া রাব্বুল আলামিন, তুমি সেই নিরাপত্তা তুমি দান করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের দোয়াকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে শহীদ পথে চলার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যেন আমরা কখনো মাথা নত না করি ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের এই দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, আমাদেরকে এই সংগ্রামে, এই জিহাদে আমাদেরকে কিয়ামত পর্যন্ত চলার তৌফিক দান করে ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি দিগভ্রান্ত করিও না। জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব হাবিব ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত বিনা ফাঁসি চাই, শহীদের রক্ত বিনা যেতে দেব না। হাবিব ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। তাহলে ভালোভাবে না এই জাতিকে পথ দেখানোর জন্য কাজ করেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন উসমান হাদি ভাই। আমরা জানি গত কয়েকদিন পূর্বে, এক সপ্তাহ পূর্বে শুক্রবারে যখন তিনি জুমার নামাজ ফিরে বাসায় ফিরছিলেন, ঠিক সেই সময় সন্ত্রাসীরা মধ্যযুগীয় কায়দায় তার মাথায় গুলি চালিয়ে তাকে হত্যা করে, তাকে আহত করে এবং আজকে আমরা দেখেছি তিনি সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় শাহাদাত বরণ করেন। আমরা মনে করি আমাদের বাংলাদেশের আজকের যে অভাবনীয়, অবর্ণনীয় ক্ষতি হয়েছে, এই ক্ষতি কখনো বাংলাদেশ আর হয়তো পূরণ করতে পারবে না। আন্দোলনের মাধ্যমে, একটি সংগ্রামের মাধ্যমে যে নেতৃত্ব উঠে আসে, নিঃসন্দেহে বাতিলের রক্ত চক্ষুকে অপেক্ষা করেই সেই আন্দোলনকারী এবং সেই বিপ্লবী কথা বলতে পারে। আমরা মনে করেছিলাম জুলাই আন্দোলন পরবর্তী জাতীয় সংসদে দাঁড়িয়ে এই বাংলাদেশের রাজনৈতিক অপসংস্কৃতি, এই অপসংস্কৃতির বিরুদ্ধে যারা আওয়াজ তুলবে, যারা বাংলাদেশকে সঠিকভাবে আবার রাজনৈতিক যে নতুন সমাজ বিনির্মাণের জন্য এবং নতুন রাজনীতি বিনির্মাণের জন্য যারা কাজ করবেন, তাদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করবেন উসমান হাদি ভাই। আমরা খেয়াল করলাম বাতিল শক্তি উসমান হাদির এই জনপ্রিয়তা যখন শহরের কেবলমাত্র প্রাচীর আর পাথরের মধ্যে আবদ্ধ ছিল না, বরং উসমান হাদির এই জনপ্রিয়তার শিশু, বৃদ্ধ বনিতা থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত যখন পৌঁছে যায়, আমরা লক্ষ্য করেছি একটি পক্ষ তখন তা মেনে নিতে পারেনি। ফ্যাসিবাদ যে পতিত স্বৈরাচার খুনি হাসিনা এবং ভারত, তাদের যৌথ পরিকল্পনায় এদেশে তারা আবার আধিপত্যবাদ কায়েম করতে চায়, তাদের নির্লক্ষ্যে হাদি ভাইকে শহীদ করা হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় হাদি ভাইকে কবুল করুন শহীদ হিসেবে। আমিন। হাদি ভাইয়ের এই শাহাদাতের মাধ্যমে সারা বাংলাদেশে এত হাদি তৈরি হয়ে গেছে, আপনারা চাইলেই এখানে ফ্যাসিবাদ কায়েম হবে না। আজকে মনে করেছেন হাদি ভাইয়ের কণ্ঠস্বরকে রোধ করে আবার ফ্যাসিবাদ কায়েম করবেন, আওয়ামী শক্তি আবার ঘুরে আসবেন। আমরা বলতে চাই, যতক্ষণ এই কণ্ঠে আওয়াজ থাকবে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে থাকবে থাকবে। সম্মানিত ভাইরা আমার, উদারত আহ্বান রাখতে চাই, এই রাষ্ট্রকে যারা বিপন্ন করতে চায়, এই রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রমকে যারা বিপন্ন করতে চায়, যারা আগামী দিনে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন চায় না, বরং তারা এই কর্মকাণ্ডের সাথে হয়তো জড়িত থাকতে পারে, আমি সরকারকে উদারত আহ্বান রাখতে চাই, অতি দ্রুত তদন্ত করুন। উত্তরপাড়াকে বলতে চাই, 626 জনকে দায় মুক্তি দেওয়ার মাধ্যমে পালানোর যে সুযোগ দিয়েছেন, আপনারা চাইলে এই দুজন কিলারকে ধরা খুব কঠিন ছিল না। আমরা উদারত আহ্বান রাখছি, গভর্নমেন্ট অতি দ্রুত সময়ের মধ্যে যদি এই হত্যাকারীদের খুঁজে বের করতে না পারেন, এই ষড়যন্ত্র কারা করেছে, এই ষড়যন্ত্রের সাথে কারা জড়িত রয়েছে, তা যদি উদ্ঘাটন করতে না পারেন, ওই মাস্তুদে বসে থাকার কোনো যোগ্যতা আপনাদের নেই। আমরা অনেক স্বপ্ন দেখে জুলাই বিপ্লবীদের রক্তের উপর আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যাদেরকে আহ্বান করে এই রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলাম, আমরা লক্ষ্য করেছি এই জুলাই আন্দোলন পরবর্তী সময়ে একের পর এক বিপ্লবীদের বিপন্ন দিকে ডেকে নেওয়া হচ্ছে, শহীদ হচ্ছে আমাদের বিপ্লবীরা।
আমরা মনে করি এর সাথে বিরাট নীল নকশা জড়িত রয়েছে। আপনারা যারা বিপ্লবী, যারা ছাত্র জনতা সামনের ভাগে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন, তাদের নিরাপত্তা দ্রুত বৃদ্ধি করুন। যদি তা সম্ভব না হয়, আমি মনে করি ছাত্র জনতা আপনাদেরকে রাষ্ট্রের প্রয়োজন আছে বলে মনে করে না। ভাইরা, আমরা উদাত্ত আহ্বান রাখছি যেন এই আইন শৃঙ্খলার উপর আপনারা যে সম্মান, সেই সম্মান রেখে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিজেরা সতর্ক থেকে চলাফেরা করবেন এবং প্রত্যেকটি জায়গায় নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে যেন রাষ্ট্র এই বিপ্লবীদের জীবনকে সাধারণ জীবন যাপনের সুযোগ করে আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালাম রহমান রহিম। সংগ্রামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমাদের বিপ্লবী মুজাহিদ ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার ফ্যাসিবাদী খুনি হাসিনার এই ফ্যাসিবাদ তন্ত্রের বিরুদ্ধে বীর মুজাহিদ শাহবাগী কালচারের বিরুদ্ধে একজন সংগ্রামী কালচারাল যোদ্ধা আমাদের হাদি শহীদ হয়েছে। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কায়মান বাক্যে দোয়া করছি, আল্লাহ হাদিকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন। আমিন। সংগ্রামী ভাইরা, আমরা দেখেছি যুগে যুগে বিপ্লবীদেরকে এমনি ভাবে ষড়যন্ত্রকারীরা, সন্ত্রাসবাদীরা, জঙ্গিবাদীরা বিপ্লবীদেরকে এমনি ভাবে গুপ্ত হত্যা করে। আমরা দেখেছি যুগে যুগে যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জুলুমবাজের বিরুদ্ধে, কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই সকল ষড়যন্ত্রকারী মহল তাদেরকে বিভিন্নভাবে হত্যার নির্লক্ষ্য করেছে। আমাদের হাদিকেও তেমনি ভাবে গত জুমাবারে প্রকাশ্য দিবালোকে গুলি করে আহত করেছে, আজকে তিনি শহীদ হয়েছেন। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই আমাদের হাদি যেই সংগ্রামে নিজেকে নিবেদিত করে দিয়েছিলেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে যে অকুতভয় সংগ্রাম তিনি করেছেন, যেই প্রচেষ্টা তিনি শুরু করেছেন, সেই প্রচেষ্টাকে আমরা কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের ধমনী যতক্ষণ পর্যন্ত রক্ত প্রবাহিত হবে, আমরা শহীদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবোই করবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন জুলাইয়ের পরে অনেক জুলাই যোদ্ধা নিজেদের নৈতিকতাকে প্রদর্শন হয়েছে, কিন্তু আমাদের নেতা, আমাদের ইমাম, শহীদের ইমাম হাদি তার নৈতিকতার সর্বোচ্চ স্থান ধরে রেখেছে। কোন ধরনের স্বৈরাচারের সাথে, কোন দুর্নীতিবাজের সাথে, কোন মতলববাজের সাথে আপোষ করেন নাই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের পক্ষে হাদি সব সময় বজ্রকণ্ঠ ছিল। ইনশাআল্লাহ আমরা আমাদের কণ্ঠকেও হাদির মতো উচ্চকিত রাখবো ইনশাআল্লাহ। আমি উপস্থিতি 1969 সালে আমাদের শহীদ মালেক শহীদ হয়েছিল। এদেশ থেকে মালেক হারিয়ে গেছে? এদেশ থেকে মালেকরা যেভাবে হারিয়ে যায়নি, এদেশ থেকে হাদিরাও তেমনি হারিয়ে যাবে না ইনশাআল্লাহ। যুগে যুগে মালেকরা এদেশের স্বৈরাচারদের বিরুদ্ধে, এদেশের মতলববাজদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে। তেমনি ভাবে এই আমাদের হাদিরা তৈরি হয়েছে। আগামীর যুগেও নতুন হাদি, নতুন মুজাহিদ তৈরি হবে, তারা এই সংগ্রামের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের এই বীর মুজাহিদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তার যে একটি শিশু সন্তান রয়েছে, ইয়েতিম হয়েছে, আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের হাদির জন্য দোয়া করব। দোয়ার মাধ্যমে আজকের এই কর্মসূচি এখানে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই